গাইস এতদিন ধরে আমরা লাভ অ্যাডভাইস দিতাম কিন্তু আমাদেরই ব্রেকআপ হয়ে গেছে। এই ক্যামেরাটা সামনে নিয়ে এসো না ক্যামেরাটা। আরে তুমি কাঁদো না হলে বুঝবে কি করে? যেমন প্রত্যেকটা কাপল ব্লগারদের হয়ে থাকে, এদেরও হয়েছে ব্রেকআপ। বংরন প্রীতি মণ্ডল, মানে এদেরকে চেনো তো? তারা না জানো, তারা আমার গ্রুপেই, মানে কিছুদিন আগে ঠিক আমিও জানতাম না, দেখলাম প্রত্যেকটা রোস্টার তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, সাজেশন ভিডিও এসে যাচ্ছে, তো ভাবলাম এদেরও হয়ে আছে ব্রেকআপ। না, কন্টেন্টের অভাব। বংরন, তোমরা এদেরকে কবে থেকে চিনতে জানি না, তবে আমি সেই টিকটকের যুগ 2019 থেকে হালকা চিনতাম। ইনি হচ্ছে লাভ গুরু, মানে লাভ অ্যাডভাইস প্রোভাইড করতো অডিয়েন্সকে। তারপর আর জানতাম না, এখনই দেখছি ব্রেকআপ হয়ে গেছে। মালটা কিন্তু মাল্টি ট্যালেন্টেড। লাভ গুরু, সাথে কাপল ব্লগার, সাথে রিলেশনশিপ অ্যাডভাইস দেয়। কাপল ব্লগার মানে তো জানো, ইনস্টাগ্রামে মেয়ে গার্লফ্রেন্ডকে দেখিয়ে রিলস বানিয়ে ভাইরাল হবে, তারপর ইউটিউবে এসে আর কি করবে কাপল ব্লগার। আর কাপল ব্লগাররা অডিয়েন্সকে মাঝে মাঝে টুইস্ট দিতে ব্রেকআপ করে নেয়। আর এই ব্রেকআপকে যারা সত্যি মনে করে নাই, তারা পোগো দেখো, সত্যিও হয়, তবে লাখে এক দুটা। তাও আবার খোঁজ নিয়ে দেখবে বান্ধবীকে গার্লফ্রেন্ড বানিয়ে ভিডিও করছিল, তারপরে বান্ধবী বিয়ে হয়ে গেছে, মানে ওই ভিডিও পার্টনার। ভাই এরকম হয়, ভিডিও পার্টনারকে গার্লফ্রেন্ড বলে চালিয়ে দেয়, তারপর বিয়ে হয়ে যায়, ব্রেকআপ হয়ে গেছে, ইয়ে হয়েছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, কিন্তু ঘন্টা। এবার লাভ গুরু, এরা ভাই সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়, সুন্দর সুন্দর ডায়লগ দেবে, সুন্দর সুন্দর রিলেশনশিপ অ্যাডভাইস দেবে, কিন্তু মজাতে তখন আসে যখন জানতে পারবে এদেরই 10বার ব্রেকআপ হচ্ছে। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। অন্য কারোর কথা শুনিয়ে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের। তাই সম্পর্কটা যদি খারাপ করতে হয়, নিজেদের মধ্যে ঝগড়া মারপিট লেগে যাও। মানে ভাবা যায় এরা অন্যের সম্পর্ক জোড়া লাগাতো, তাই সম্পর্কই এদের গায়ে মেরে দিয়েছে। কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না, কাউকে খারাপ মনে হলে তার সাথেও মিশতে দেয় না, একা একা বাড়ি দিয়ে কোথাও যেতে দেয় না, কিছুই করতে দেয় না। আমার গার্ডিয়ান মানে কি ভাবছো, ওর বিএফ? আরে এবার থামো, আমার কথাটা ও শোনো। আচ্ছা, ওর একটা ছেলে বিয়ে। তখনই এইসব করবে যখন সে নিজের থেকেও বেশি কাউকে ভালোবাসবে, তাকে নিয়ে ভাববে, তাকে হারানোর ভয় পাবে, ঠিক আমার মতো। আর এই সব সত্যি হলে তাহলে তোমার কানে মেরে রেখে দিবে। অতিরিক্ত কেয়ার ও প্লে বয়ের নিশান। তাহলে এত সব রিলেশনশিপ অ্যাডভাইস দিয়ে নিজেরাই এখন রিলেশনশিপে নাই। শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। শুধু লোককে অ্যাডভাইস দিতে জানলে হয় না, নিজেদেরকেও অ্যাডভাইস দিতে জানতে হয়। ওদেরকেও অনেকেই অ্যাডভাইস দিয়েছে, বাবারও বাপ থাকে। আর লাইফে অ্যাডভাইস দেওয়া লোকের সংখ্যা কোনোদিনও কম হবে না। গান মারিয়েছে, অ্যাডভাইস শুনেছিল। এই বাই দা ওয়ে, তোমরা কি কেউ রাখতে জানো? তাহলে আমাকেও রেখে দাও তোমাদের মনে। থাকতে কীভাবে হয় সেটা আমি জানি, আর জেনে নেব ধলু বলুর কাছ থেকে, না হলে বটা ঘটার কাছে। এতবার ফেঁসেছে কিন্তু মন্ত্রীর পক্ষেই থেকেছে। না হলে তো আছে আমাদের ইউটিউবের লাভ গুরু গৌরব থাপাদার। ভূত পিছনে পড়ে যাবে না তো? না না সরি 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 গৌরব তপদার, নো ঠাপাদার, তপদার। রাম 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 রাম। নেক্সট নেক্সট নেক্সট। ধাক্কা লেগে অনেক কিছুই ভেঙে যায়, একমাত্র সফলতা যা ধাক্কা খেতে খেতেই পাওয়া যায়। খুব ভালো বললো, তোমরা অনেকবার শুনেছো, কিন্তু সফলতা পাওয়ার জন্য ধাক্কাটা খাবো কোথায়? ভাববার বিষয়। অনেক পরিশ্রমের পর সফলতা আসে, আর এই পরিশ্রমের পথেই ধাক্কা খেতে হয়। আমিও মোটিভেশন স্পিকার। আর পরিশ্রম না করলে ধাক্কা খেতে খেতে সেটা ভেঙে যাবে, তাও সফলতা পাবে না। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। আর ব্রেকআপ হলো কাপল ব্লগারদের নাটক। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। আর এদের যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এদের নাটক দেখে সত্যি মনে করো না, নাটক এনজয় করো, দ্যাটস ইট। আর এটাকে যদি সত্যি মনে করে নিজেকে কষ্ট দাও, তাহলে পোগো দেখো, মনও ঠিক হয়ে যাবে, সাথে বুদ্ধিও বাড়বে না। আর এদের অ্যাডভাইস দু চারটে ঠিক আছে, আর যদি সারাদিন শুনতে থাকো তাহলে মাইন্ড খারাপ হয়ে যাবে। লাভ ইজ সিম্পল, যদি সেটা সঠিক মানুষের সাথে হয়। মোটিভেশন স্পিকার। কাউকে ধোকা দিয়ে নিজেকে চালাক আর তাকে বোকা ভাবছো? হ্যাঁ, বোকামি তো সে একটু করেছে। সে বুঝতে পারেনি যে তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। আজকের মতো ব্রেকআপ অ্যাটিটিউড স্ট্যাটাস এতটাই। পরে কারো না কারো ব্রেকআপ হলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখতে পেয়ে যাবে। ভাই এই স্ট্যাটাসগুলো দেখেই আমি ধরে নিতাম, তো আচ্ছা মোহনের ব্রেকআপ হয়েছে। দুদিন পর আবার শুনতাম রিলেশনশিপে চলে গেছে। যেটা আমি বলিনি সেটা তোমায় বানিয়ে বলা হবে। আমি অনেক খারাপ, দেখো এটা তোমায় বারবার বোঝানো হবে। হ্যাঁ, এরকম হলেই বুঝে নিও। ভাটপাড়ার অনন্যা পাণ্ডের স্লিম ফিগার দেখে 10 জন বিএফ থাকার পরও যদি তুমি লাইনে লেগে যাও, তাহলে তো তোমার নামে ভুলভাল বোঝানো হবেই। আর যদি না বোঝে,
তাহলে ভাই মারধরও খেতে পারো। বেলতলা রিয়ান পারাক। চলো কি কমেন্ট করছে একটু দেখি। বিড়ি কিনতে যাচ্ছিলাম, ভিডিওটা দেখার পরে এখন গাঁজা কিনতে যাচ্ছি। সবাই দয়া করো যেন সুস্থ থাকি। যাই হোক, সবাই কিন্তু সেন্টি হয়নি। এ কি ভাই, এ তো গালাগালি দিচ্ছে। বাকিটা বুঝে নিও। সর্দারি অত সিধা বাতিল হয় যে একা সব সয় ওই সর্দার হয় ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল পিছনে